বীরভূম জেলার সাঁইথিয়া। এই সাঁইথিয়াতেই রয়েছে মা নন্দিকেশ্বরীর মন্দির। ৫১ সতীপীঠের অন্যতম এক পীঠ হলো এই নন্দিকেশ্বরী মন্দির। আর শুধু তাই নয়, এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে সাধক বামাখ্যাপার কাহিনীও। স্থানীয় ভক্তরা ছাড়াও দূর দূরান্ত থেকে বছরভর দর্শনার্থীরা আসেন এখানে। তার মধ্যে কালী পুজোর মতো বিশেষ বিশেষ দিনে তো ভক্তের ঢল নামে চোখে পড়ার মতো। এই সাঁইথিয়া যেতে গেলে রামপুরা স্টেশন থেকে ট্রেনে করে পৌঁছাতে হবে। আপনি যদি হাওড়া কিংবা শিয়ালদা থেকে আসেন তাহলে সাঁইথিয়া পর্যন্ত সরাসরি ট্রেন পেয়ে যাবেন। আর এই সাঁইথিয়া স্টেশন থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে অবস্থিত এই মন্দিরটি। এছাড়া মন্দির থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে ময়ূরাক্ষী নদী, আর 1 কিলোমিটারের মধ্যে রয়েছে সাঁইথিয়া জংশন স্টেশন। তবে জানা যায় যে সাঁইথিয়া জায়গাটি আগে নন্দীপুর নামে পরিচিত ছিল সবার কাছে। প্রচলিত জনশ্রুতি অনুসারে দেবী নন্দিকেশ্বরীর নাম অনুসারে এই শহরের নাম হয়েছিল নন্দীপুর। এই যে নন্দিকেশ্বরী তলা, কি আছে এখানে? এটা এটা একটা সতীপীঠ। মায়ের 51টা পীঠের মধ্যে এটা একটা সতীপীঠ, অন্যতম পীঠ। আমাদের বীরভূমে 5টা আছে, তার মধ্যে সাঁইথিয়ায় নন্দিকেশ্বরী, বক্রেশ্বরে আছে, নলাটে নলাটেশ্বরী, লাভপুরে ফুল্লরা মা, কঙ্কালীতলায় কঙ্কালী মা। বলছি এখানে পর্যটকদের কেমন ভিড় হয়? পর্যটকদের ভিড়, ভালো ভিড় হয়। এখানে বিশেষ কি মাকে ভোগ নিবেদন করা? বিশেষ ভোগ বলতে মায়ের এখানে নিত্য ভোগ হয়। তা 5টা ভাজা হয়, মায়ের পায়েস হয় ডেলি, তরকারি, ডাল, মিষ্টি, মাছ মাকে ভোগ দেওয়া হয় প্রত্যেক দিন। যেখানে যেখানে সতীপীঠগুলি রয়েছে সেখানে আগে ছিল গভীর ঘন জঙ্গল, এমনকি পাহাড় পর্বতের চূড়া এবং ঘন জঙ্গল মানবহীন এলাকা। আর সেই মতো এই নন্দিকেশ্বরী মন্দিরটি যেখানে অবস্থিত সেটি আগে ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল এবং পাশে ছিল মহাশ্মশান। তার পাশ দিয়ে বয়ে যেত ময়ূরাক্ষী নদী। বনের মধ্যে বট গাছের নিচেই মায়ের অবস্থান ছিল, যদিও তখনও এই স্থান নন্দিকেশ্বরী সতীপীঠ রূপে অতটা পরিচয় পায়নি। কোথায় থেকে আসা হয়েছে? আমি বেনারস থেকে, উত্তরপ্রদেশ, কাশী। এই যে দর্শন করলেন সতীপীঠ, কেমন লাগলো? এটা অপূর্ব মায়ের একটি অনুভব। মা আসেন এখানে জাগ্রত, এটা অনুভব হচ্ছে, খুব ভালো লাগছে। একটি মেটাফিজিক্যাল ফোর্স যেটা আমরা বলতে পারি সেটা আমরা ফিল করতে পারছি এখানে মায়ের ভাইব্রেশন। খুবই শান্ত পরিবেশ, বাইরে সব ট্রাফিক আছে কিন্তু ভিতরে এলেই মনটা পুরো শান্ত হয়ে যাচ্ছে। এখানে প্রথম আসা হয়েছে না আগে? এটা প্রথম, মায়ের টানে এটা প্রথম আমার দর্শন হয়েছে এখানে। কি নাম আপনার? আমার উৎকর্ষ চবে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।